তাসাহহারু, তাসাহহারু, তোমরা সাহরি খাও, তোমরা সাহরি খাও, কারণ আল্লাহ তাআলা এর মধ্যে বরকত রেখে দিয়েছে। এরপর আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহরি তোমরা খাইবা এই জন্য আহলে কিতাব যারা আছে, আহলে কিতাব যারা আছে তারাও রোজা রাখে, আর তোমরা মুসলমান যারা আছো তোমরাও রোজা রাখো। আমার উম্মত এবং আহলে কিতাবদের মধ্যে পার্থক্য করার জন্যই তোমরা সাহরি খাওয়া। বলে পার্থক্য কেমনে করবা? বলে আহলে কিতাব যারা আছে তারাও রোজা রাখে, আমার উম্মতেরাও রোজা রাখে, কিন্তু আহলে কিতাবরা সাহরি খায় না, আর তোমরা সাহরি খাইবা। তারা সাহরি না খাইয়া রোজা রাখে, আর তোমরা সাহরি খাইয়া রোজা রাখবা। তাহলে আহলে কিতাব এবং আমার উম্মত মুসলমানদের মধ্যে এই পার্থক্যটা তৈরি হবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, তাসাহহারু, তোমরা সাহরি খাও। কয়টা কারণ বললাম? দুইটা। এক নাম্বার, সাহরির মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। দুই নাম্বার, আহলে কিতাব যারা তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি। তো আমাদের মধ্যে আহলে কিতাবদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য আমরা কি খাবো? সাহরি খাবো। তিন নাম্বার কারণ সাহরি খাওয়ার, এই সাহরির মাধ্যমে আল্লাহর রাসূল বলেন, তোমরা সাহরি খাওয়ার মাধ্যমে দিনের বেলায় যে সকাল থেকে নিয়া ফজর থেকে নিয়া মাগরিব পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত তোমরা উপাস থাকবা, রোজা রাখবা, এই রোজাটার জন্য শক্তি সঞ্চয় করবা তোমরা সাহরির মাধ্যমে। সাহরির মাধ্যমে তোমরা শক্তি অর্জন করবা। সাহরি খাবা, তোমাদের ভিতরে শক্তি আসবে, আর সারা দিন উপাস থাকবা। ওই উপাসের কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারবা, কষ্টটা আর তোমাদের অনুভব হবে না। এই বললাম 3 নাম্বার কারণ। 4th নাম্বার কারণ আমরা কেন সাহরি খাবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুসাহহারিন। যারা সাহরি খায় তাদের জন্য আল্লাহ এবং ফেরেশতারা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। যারা সাহরি খায় তাদের জন্য আল্লাহ দোয়া করে, ফেরেশতারাও দোয়া করে। আল্লাহ দোয়া করে এর অর্থ কি? ফেরেশতারা দোয়া করে এর অর্থ কি? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, যারা সাহরি খায় তাদের জন্য আল্লাহ দোয়া করেন, যারা সাহরি খায় তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। আল্লাহ দোয়া করার অর্থ হইল আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। আমি আর আপনি সাহরি খাইবো, আল্লাহ তাআলা আমার আপনার গুনাহগুলো মাফ করবেন, আর ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন। যারা সাহরি খায় তাদের জন্য দোয়া করেন। এর অর্থ হইল ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে মাগফিরাতের দোয়া। ও আল্লাহ, এই বান্দা রাত্রিবেলায় ঘুম থেকে উঠিয়া সাহরি ভক্ষণ করলো, সাহরি খাইলো, আল্লাহ আপনি এর গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। কখন? যখন আমি আর আপনি সাহরি খাইবো। সাহরি খাইলেই আল্লাহ দোয়া করবেন, ফেরেশতারাও দোয়া করবেন। আল্লাহর দোয়া হলো গুনাহ মাফ করা, ফেরেশতার দোয়া হইল গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সুপারিশ করা। এরপর আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, যারা রাত্রিবেলায় উঠিয়া সাহরি খাইবে, আল্লাহর রাসূল বলেন, তারা আল্লাহ তাআলা তাদের উপর রহমতের দৃষ্টি দেয়, তাদেরকে আল্লাহ তাআলা রহমতের বেষ্টনী দ্বারা, রহমতের চাদর দ্বারা আবৃত করে রাখে। সুবহানাল্লাহ। ইয়ারহামুল্লাহুল মুসাহহারিন। যারা সাহরি খায় তাদেরকে আল্লাহ তাআলা রহমতের চাদর দ্বারা বেষ্টনী দিয়ে রাখেন। সুবহানাল্লাহ। এই যে 1 নাম্বার বললাম, সাহরি খাইলে সাহরির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন। 2 নাম্বার, আহলে কিতাবদের সাথে মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য আমরা সাহরি খাবো। 3 নাম্বার, আল্লাহ তাআলার রহমত আমাদের উপর পড়বে। 4th নাম্বার, সাহরি আমরা খাবো, আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন। আর 5ম নাম্বার, সাহরি আমরা খাবো, সারা দিন উপাস থাকবো। এই উপাসের শক্তিটা আমরা এই সাহরির মাধ্যমে সঞ্চয় করব। এই জন্যই আমরা সাহরি খাবো। এখন এবার আসেন, সাহরির মধ্যে সবচেয়ে উত্তম খাবার কোনটি? কোন খাবারটা আমরা খাইবো? এখন যেই খাবারটা খাইলে সারা দিন আমাদের ক্ষুধা থাকে না, যেই খাবারটা খাইলে সারা দিনে আমাদের কষ্ট অনুভব হবে না, উপাস থাকবো, কষ্ট মনে হবে না, উপাস পিপাসার্থ মনে হবে না, ওই খাবারটাই সাহারিতে খাওয়া ভালো। কিন্তু এরপরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে
একটা খাবারের কথা বিশেষভাবে উল্লেখ করে বলেন যে নেহমাস সাহারি আত-তামার, সাহারির মধ্যে উত্তম সাহারি হলো খেজুর খাওয়া। যেই বান্দা উত্তম সাহারি খেতে চায় ওই বান্দা যেন খেজুর খায়, ওই বান্দা যেন খেজুর খায়। তাহলে এবার আসেন, তাহলে এইবার আসেন পঞ্চম নাম্বার কথা বললাম যে সাহারি আমরা খাবো, উত্তম সাহারি কোনটা, সেটা হইলো খেজুর। এখন আমরা খেজুর খেলে আমাদের পেট ভরবে না, ভাত খাবো ডাল খাবো যেটাই খাই না কেন, ভাতের সাথে অন্যান্য জিনিসের সাথে আমরা দৈনিক 2-3টা করে খেজুর রাখবো, যেহেতু এটা আল্লাহর রসুলের সুন্নাত। আর আল্লাহর রসুল যেহেতু বলেছেন তোমরা সাহারির মধ্যে খেজুর খাও, আর এই খেজুরটা হইলো সবচেয়ে উত্তম খাবার, সবচেয়ে শ্রেষ্ঠ খাবার, সাহারির জন্য যেহেতু উত্তম খাবার, যেই খানাই খাই না কেন তার পাশে আমরা 2টা বা 3টা, 1টা বা 2টা, যার রুচি মতো 1-2টা খেজুর খাবো। আল্লাহর রসুলের সুন্নত আদায় হবে, শ্রেষ্ঠ খাবারও আমরা খেতে পারবো, সারাদিন আমাদের আর কষ্ট হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন যে আমার উম্মতরা যতদিন 2টা কাজ করবে ততদিন তারা অমঙ্গলের মধ্যে, অকল্যাণের মধ্যে পড়বে না, ততদিন তারা ভালোর মধ্যে থাকবে, ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই 2 কাজ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউআজ্জিলুল ইফতার, তারা যেন তাড়াতাড়ি ইফতার করে নেয়। তাড়াতাড়ি ইফতার করে নেওয়ার মধ্যে আমাদের জন্য বরকত রয়েছে, আমাদের জন্য কল্যাণ রয়েছে। বলে তাড়াতাড়ি ইফতার করার মধ্যে বরকত কেমনে? ইফতারের সময় হয়ে গেছে, ইফতার সাথে সাথে ইফতার করে নেওয়া। এখন আমাদের সমাজে অনেক মানুষ আছে বলে এখনো সময় হয় নাই, 1 মিনিটের জন্য কেন রোজাটা আমরা ভাঙবো, অথবা বলে যে অমুক মসজিদে বলুক, আমাদের মসজিদের টাইম ঠিক নাই, অথবা অমুক মসজিদে বললে তারপরে খাবো, অমুক হুজুরে বললে তারপর খাবো। আল্লাহর রাসূল বলেন ইউআজ্জিলুল ইফতারা, যখন ইফতারের সময় হয় তখন যদি তোমরা ইফতার করো তাহলে তোমরা অকল্যাণের মধ্যে ফুটবা না, খারাপের মধ্যে জড়িত হবে না, খায়ের তোমাদের জন্য অপেক্ষা করতেছে। এরপর আল্লাহর রাসূল বলেন ওয়া ইউআখিরুস সাহরি, এবং তোমরা সাহরি এটা আস্তে ধীরে খাও, সাহরি এটা দেরি করে খাও। আমাদের সমাজে অনেক মানুষ আছে সাহারি 12টার মধ্যে খেয়ে ফেলে, ঘুমানোর আগে খেয়ে ফেলে, আমি ভোর রাতে উঠবো না, ভোর রাতে না উঠিয়া আমি রাত্রিবেলায় রক্ষণ করিয়া নিলাম যে আমি ভোর রাতে উঠিয়া কষ্ট করব না। আল্লাহর রাসূল বলেন তোমরা সাহারি খাও দেরি করে, ইফতার করো তাড়াতাড়ি করে। অনেক মানুষ আছে আমি এখন ইফতার করব না, আমার ক্ষুধা লাগে নাই, আমার পিপাসা আসে নাই, এই জন্য সে মাগরিবের পরে, নামাজের পরে বা এর পরবর্তী সময় যাইয়া ইফতার করে। আল্লাহর রাসূল বলেন যদি এমন কাজটা তোমরা করো তাহলে তোমাদের জন্য অকল্যাণ অপেক্ষা করতেছে, আর যদি সময় মতো ইফতার করে নাও তাহলে তোমাদের জন্য কল্যাণ অপেক্ষা করতেছে। আর সাহারি যদি তোমরা রাত্রিবেলায় খাও, তাড়াতাড়ি খাও, তোমাদের জন্য অকল্যাণ অপেক্ষা করতেছে। আর সাহারি যদি তোমরা ভোর রাত্রে যাইয়া দেরি করিয়া খাও তাহলে তোমাদের জন্য কল্যাণ অপেক্ষা করতেছে। এই জন্য সাহারিকে ভোর রাত্রে খাওয়া, ফজরের আগ মুহূর্তে খাওয়া, ইমাম সাহেব বলার 1 মিনিট 2 মিনিট আগে, সম্ভাব্য 1 মিনিট 2 মিনিট আগে ছেড়ে দেওয়া। এখন আসেন, রমজানের প্রথম রাত শুরু হয়েছে, শুরু হওয়ার পরে তারাবির যে আমল, ওই আমলটা আমরা ফেলাম। দ্বিতীয় নম্বরে সাহারির যে আমাল, ওই আমালটা আমরা ফেলাম। এবার বলেন তো সাহারি খাওয়ার পরে আমরা কি রেখেছি? রোজা রেখেছি। কি রাখলাম? রোজা রাখলাম। এবার আসেন রোজা সম্পর্কে কয়েকটি কথা বলি। রোজা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়ামু জুন্নাহ, রোজা এটা হইল ঢাল স্বরূপ। বলে ঢাল স্বরূপ মানে জাহান্নাম থেকে বান্দাকে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই রোজাটা ঢাল হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। রোজা এটা এমন এক জিনিস, বান্দাকে এই রোজাটা ঢাল হইয়া জাহান্নাম থেকে বান্দাকে মুক্তি দান করবে। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল বলেন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, এই জাহান্নাম থেকে তোমাকে রোজাটা কখন তোমাকে নিরাপদ করবে, কখন তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে জানোনি? আল্লাহর রাসূল বলেন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, তোমরা অশ্লীল কোনো কথা বলবা না রোজা রাখিয়া, অশ্লীল কোনো কাজ করবা না, অশ্লীল কোনো কাজ করবা না, ফাহিশাত কোনো কাজ করবা না, মুনকারাত কোনো কাজ করবা না, গুনাহের কোনো কাজ করবা না, গুনাহের কোনো কথা বলবা না, মুখ দিয়া মিথ্যা বলবা না, মুখ দিয়া খারাপ কথা বলবা না, এবং জাহেল
মূর্খদের মতো কোনো কাজ করবা না। বলে মূর্খদের মতো কাজ করা মানে কি? আমি মসজিদের পানি দিয়া গোসল করলাম, তারপরে আমি একটা তোয়াল্লা ফড়িয়া, গামছা ফড়িয়া, যেই গামছা আমার হাঁটুর উপরে আসে, এই হাঁটুর উপরে গামছা ফড়িয়া অথবা একটা আন্ডার প্যান্ট ফড়িয়া, ছোট প্যান্ট গুলা ফড়িয়া আমি মসজিদে পানি দিয়া গোসল করিয়া বাড়ি পর্যন্ত হাঁটিয়া গেলাম, এটা হইল মূর্খদের কাজ। আমি সিগারেট ধরাইলাম বাচ্চাদের সামনে, আমি সিগারেট বাচ্চা হইয়া সিগারেট ধরাইলাম মুরব্বীদের সামনে, এটা হইল মূর্খদের কাজ। আল্লাহর রাসূল বলেন তোমাদের জন্য রোজা তখন ঢাল শুরু হবে যখন তোমরা মূর্খদের মতো কাজ করবা না। মূর্খদের মতো কাজ করা মানে গুনাহের কাজ করা, গুনাহের কাজ তোমরা করবা না। ফালা ইয়ারফুস, মুখ দিয়ে খারাপ কথা বলবা না, অশ্লীল কথা বলবা না, গীবত শিকায়াত করবা না। তখন যাইয়া এই রোজাটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পথে হবে। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমাদের সামনে কোনো বান্দা ঝগড়ায় লিপ্ত হয়, অথবা কোনো বান্দা গালিগালাজ করে, অথবা কোনো বান্দা খারাপ কাজ করে, তখন তোমরা ওই বান্দাকে বলো ইন্নী সাইম, আমি রোজাদার। এই কথাটা তোমরা দুইবার বলো। বলে ইন্নী সাইম, আমি রোজাদার, আমি রোজাদার। আমার সামনে তোমরা খারাপ কথা বলিও না, আমার সামনে তোমরা গুনাহের কাজ করিও না, আমার সামনে তোমরা অশ্লীল কোনো কাজ করিও না, আমার সামনে তোমরা খারাপ কিছু করিও না, কারণ আমি রোজাদার। যখন তোমাদের সামনে কেউ এই সমস্ত কাজ করে এই কথাটা তোমরা দুইবার বলো। কয়বার? দুইবার। যে ভাই আমার সামনে এমন কিছু কইরো না, ইন্নী সাইম, আমি রোজাদার, আমি রোজা রেখেছি, আমার সামনে তোমরা এইরকম অশ্লীল কাজ তোমরা করিও না। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই বান্দা রোজা রাখে ওই বান্দার মুখের যেই দুর্গন্ধটা, ওই দুর্গন্ধটা মেশকে আম্বরের চাইতেও মজাদার হয়। আল্লাহ তাআলা মেশকে আম্বরের যে ঘ্রাণ, ওই ঘ্রাণটাকে আল্লাহ না যত ভালোবাসেন তার চেয়েও বেশি ভালোবাসেন রোজাদারের মুখের দুর্গন্ধকে। সুবহানাল্লাহ, মুখের দুর্গন্ধটাকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-সাওমু লি, এই রোজাটা আল্লাহ তাআলার জন্য, ওয়া আনা আজজি বি, এবং এই রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতেই দান করবেন। সুবহানাল্লাহ, রোজা কার জন্য? আল্লাহর জন্য। এর প্রতিদান একমাত্র আল্লাহ তাআলা নিজ হাতেই দান করবেন। উম্মতে মুহাম্মাদি বনি আদম যত আমাল করুক, নামাজ পড়ুক, যাকাত দিক, দান সদকা, দান খায়রাত, যত কিছুই করুক না কেন, হজ করুক, সব কিছুর প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বান্দাকে দিয়ে দেন। কিন্তু আল্লাহর রাসূল বলেন as-সাওমু লি, এই রোজা একমাত্র আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং এই রোজার প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই বান্দার নিজ হাতে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে বুঝাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন কাল কিয়ামতের ময়দানে রোজাদারকে আল্লাহ তাআলা এত সম্মানিত করবেন, বলে জান্নাতের মধ্যে অনেকগুলা দরজা থাকবে, একটি দরজার নাম থাকবে রায়্যান। রায়্যান কি নাম? রায়্যান নামক দরজা। ওই রায়্যান নামক দরজা দিয়া শুধুমাত্র যারা রোজাদার তাদেরকে আল্লাহ তাআলা ওই দরজা দিয়া প্রবেশ করাইবেন, আর কাউকে ওই দরজা দিয়া আল্লাহ তাআলা প্রবেশ করাইবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই দিন বলবে, কিয়ামতের দিন বলবে আইনা সাইমুন, ও আমার রোজাদাররা তোমরা কোথায়? তারা বলবে আমরা হাজির, আমরা আছি। বলে আজকে এই দরজা দিয়া, রায়্যান নামক দরজা দিয়া তোমরা প্রবেশ করো, তোমরা ছাড়া আর কোন বান্দা এই দরজা দিয়া প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। যারা রোজা রাখবে তাদের জন্য। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস চলে আসে আল্লাহর রাসূল বলেন তখন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা
ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান মাসের মধ্যে আমরা প্রবেশ করে যাব, তখন আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেন। আগের হাদিসে বললেন জান্নাতের দরজা খুলে দেন, এই হাদিসে বললেন আসমানের সমস্ত দরজা খুলে দেন। অর্থাৎ বরকতের যত দরজা আছে আল্লাহ তাআলা বরকতের সমস্ত দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল বলেন ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের সমস্ত দরজাগুলা আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং অবাধ্য শয়তানদেরকে আল্লাহ তাআলা বন্দী করে নেয়। এখন আমার প্রশ্ন আপনাদের, আপনাদের প্রশ্ন আমার উত্তর, হুজুর যদি শয়তানকে যদি বন্দী করে নেয়, আমরা তো গুনাহ করি শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া, তাহলে রমজান মাসে যদি জাহান্নামও বন্ধ শয়তানও বন্দী, আমরা কেন গুনাহ করি? এই গুনাহ করার পেছনে কারণ হইল আমার আর আপনার অভ্যাস। আমরা অভ্যাসের দাসত্ব করি, যার কারণে রমজান মাসে আমি আর আপনি নামাজ থেকে বাইর হইয়া ইফতার করিয়া মুখের মধ্যে সিগারেট লাগাই, ক্যারাম বোর্ডের আড্ডায় দেইয়া আড্ডা দেই, জেনার আড্ডায় যাই, সুদের উপর টাকা লাগাই, ঘুষের উপর টাকা নেই। এই গুনাহগুলো আমরা কেন করি? একটাই মাত্র কারণ, এই গুনাহগুলা করার পেছনে কারণ আমরা আগের থেকে অভ্যাস করে এসেছি। আপনি রমজানে যেই গুনাহই করেন না কেন, শয়তান আপনাকে দিয়া গুনাহগুলা করায় না, এই গুনাহগুলা আপনাকে দিয়া আপনার অভ্যাসে করায়। ওই যে আপনি অভ্যাস করে আসছেন, এই অভ্যাসের কারণেই আপনি রমজান মাসে আসিয়া গুনাহ করেন, শয়তান আপনাকে দিয়া গুনাহ করায় না। কথা বুঝছেন নি? তাহলে রমজানে শয়তান থাকে না, জাহান্নাম থাকে না, এর পরেও গুনাহ করি কারণ আমি আর আপনি অভ্যাসের দাস হয়ে গেছি। এই জন্য আল্লাহর রাসূল শাবান থেকে অভ্যাসকে দূর করার জন্য শাবান মাস থেকে রোজা রাখা আরম্ভ করে দিতেন, শাবান মাস থেকে নফল ইবাদত বাড়িয়ে দিতেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাজাওয়াজ। ও আমার উম্মতেরা, তোমরা যদি, ও দুনিয়ার উম্মতের যুবকেরা, তোমরা যদি সামর্থ্য রাখো, মান ইসতাতা মিনকুমুল বাআ, তাহলে তোমরা বিয়ে করো। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমরা সামর্থ্য, যদি বিয়ে করার যদি সামর্থ্য না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম, তাহলে তোমরা রোজা রাখো। এখন আল্লাহর রাসূল এই হাদিসে বললেন আমার উম্মতের মধ্যে যারা সামর্থ্য রাখো তারা রোজা রাখো, আর যারা সামর্থ্য রাখো না তারা, যারা রোজা সামর্থ্য রাখো বিয়ে করার তারা বিয়ে করো, যারা বিয়ে করার সামর্থ্য রাখো না তারা রোজা রাখো। আল্লাহর রাসূল এই হাদিসে সামর্থ্যের কথা বুঝাইতে গিয়া বলেন দুইটা কথা বললেন। এক হইল শারীরিক সামর্থ্য, দুই হইল আর্থিক সামর্থ্য। যদি তোমার কাছে বউ চালানোর মতো টাকা থাকে, আর্থিক সম্পদ থাকে, তাহলে তুমি বিয়ে করো। যদি আর্থিক সম্পদ না থাকে কিন্তু শারীরিক ক্ষমতা আছে, শারীরিক সক্ষমতা আছে, বিয়ে করার দরকার নাই। তোমার কাছে শারীরিক ক্ষমতা নাই, আর্থিক ক্ষমতা আছে, বিয়ে করার দরকার নাই। আর্থিকও ক্ষমতা আছে, শারীরিকও ক্ষমতা আছে, তাহলে তুমি বিয়ে করো। যদি আর্থিক ক্ষমতা না থাকে, শারীরিক ক্ষমতা না থাকে, তাহলে ফাআলাইহি বিসসাওম, তাহলে তোমরা রোজা রাখো। বলে রোজা কেন রাখবা? রোজা কেন রাখবা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রোজা ফাইন্নাহু আগাসসু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি, এই রোজা তোমাকে সমস্ত গুনাহ থেকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ। এই গুনাহ থেকে, সমস্ত গুনাহ থেকে রোজা আমাদেরকে হেফাজতে রাখবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন রোজা রাখো, রোজা রাখো। এই জন্য আমাদের সামনে যে ফরজ রোজা আসতেছে, এই রোজা যদি আমি আর আপনি রাখি, সমস্ত গুনাহ থেকে আমি আর আপনি হেফাজতে থাকবো। যদিও একটা দুইটা গুনাহ করে ফেলি, সেই গুনাহটা হবে আমার আর আপনার অভ্যাসের কারণে, অভ্যাস হয়ে গেছে গুনার, এই অভ্যাসের কারণে গুনাহটা হবে। কিন্তু আল্লাহর রাসূল বলেন এই রোজা তোমাদেরকে সমস্ত গুনাহ থেকে হেফাজতে রাখবে। এই জন্য আমরা রোজা রাখবো। যদি রোজা রাখি, রোজার প্রতিদান আল্লাহর হাত থেকে আমরা পাবো। আর যদি সাহারি খাই, আর যদি সাহারি খাই, সাহারির বরকত আমরা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা যেই কথাগুলা বললাম, এই কথাগুলোর উপর প্রথমে আমাকে, এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক ও দান